হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমাদের ঘাটশিলার তৃতীয় দিন। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আউটসিং যেগুলো মানে আমাদের যেগুলো দেখা বাকি ছিল, সাইট সিং, সেগুলো আমরা এখন দেখবো। দেখে তারপর আবার রুমে এসে আমাদের সব ঘর ছেড়ে দিয়েছি, খালি একটা রুম রেখেছি জাস্ট লাগেজগুলো রাখার জন্য। লাগেজগুলো আছে রুমে। আমরা এখন বেরোচ্ছি, বেরিয়ে ব্রেকফাস্ট করে দেন আমরা রুমে আসবো। এসে একটু রেস্ট নিয়ে যে যার মতো করে ব্যাগ ফ্যাগ নিয়ে আমরা 4টে সাড়ে 4টে নাগাদ এখান থেকে স্টেশনের দিকে রওনা দেবো। তো চলো এখন বেরিয়ে, নিচে গাড়ি এসে গেছে, আজকে তাড়াতাড়ি গাড়ি এসে গেছে। তো গাড়ি এসে গেছে, এখন উঠবো। তো চলো। তো আমরা এই জাস্ট গাড়িতে উঠলাম, ব্রেকফাস্ট করে তারপর সাইট সিং করবো। আমরা এখন এসেছি ঘাটশিলার রামকৃষ্ণ মঠে। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ভবন। এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। এটা হচ্ছে নার্সিং হোম, দাতব্য চিকিৎসালয়। এটা ফুলগুলো কি সুন্দর লাগছে। এটা হচ্ছে মংস কোয়ার্টার, এখানে স্বামীজিরা থাকেন। এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব। সেকেন্ড ভিজিট হচ্ছে গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। এটা বসত বাড়ি যেটা, এই যে এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে ঢোকার টাইম আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে ওপেনিং টাইম হচ্ছে 9টা থেকে 1টা, আর বিকাল 3টে থেকে, মানে দুপুর 3টে থেকে বিকাল 5:30 পর্যন্ত এখানে ওপেনিং টাইম। তো চলো ভেতরে ঢুকে যাই। এখানে এই যে এখানে সমস্ত কিছু লেখা আছে। অপুর সংসার ফেমাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপুর সংসার। এই যে সেই ছবিটা অপুর সংসার। একমাত্র ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ 1947 সালে অক্টোবর মাসে। এখানে সমস্তটা লেখা আছে বিভূতিভূষণ সম্পর্কে। এটা কিন্তু ওনার বসত বাড়ি, অপুর পাঠশালা। দাদা বিভূতিভূষণ এটা আম গাছ, এটা একটা আম গাছ ছিল। এটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মধ্যেকার একটি ঘর, যেখানে তার পোশাক, গ্রন্থ এবং তার নিজস্ব লেখা রচনাবলী এবং আরও অনেক কিছু ছিল। আমরা এখন এসেছি সুবর্ণরেখা নদীর মোহনার সামনে। তো চলো, এই যে মোহনা দেখা যাচ্ছে, এখানে যেতে হবে। এই যে এটা হচ্ছে সুবর্ণরেখা নদীর মোহনা। আগের দিন যেটা দেখাচ্ছিলাম ওই নদীটা এখান দিয়ে এইভাবে বয়ে গেছে। এই যে দেখো, দিকটা পুরো কুয়াশা। মিডিলে পাহাড় একটু একটু করে দেখ, কত মাছ, দেখ কত মাছ চিকচিক করছে, দেখেছিস? এখানে দেখা যাচ্ছে কিনা জানি না গাইস, কিন্তু এখানে আমরা পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি কত চিকচিক করছে মাছ। তো আমরা এখন এসেছি সিদ্ধেশ্বর ধামে। এই যে ওই উঁচুতে উঠতে হবে, এই যে লাঠি নিয়ে নিয়েছি। তো এই যে আমার মেয়ে উঠবে বলছে, ওকে বারণ করছি যখন অতটা মানে এবড়ো খেবড়ো আছে রাস্তাটা, কিন্তু ও শুনবে না, ও যাবে। দেখো আমার মেয়ে অলরেডি অনেকটা উঠে পড়েছে। এটা হচ্ছে সিদ্ধেশ্বর ধাম। এখানে কিন্তু ট্রেকিং করেই যেতে হবে এইভাবে। এই যে আমরা কিন্তু অলরেডি নিচ থেকে এতটা চলে এসেছি, আর এই যে এইটুকু আছে, এইটুকু বাকি আছে। আর তো দেখো এখান থেকে নিচটা কতটা নিচু, দেখো। হাফ উঠেছি সিদ্ধেশ্বর ধামে। পেছনটা একবার দেখা, এই সাইডটা একবার দেখা, ভিউজটা কত সুন্দর, ভিউজটা
তো অনেকের একটু টানের প্রবলেম আছে, যেহেতু বুকে কষ্ট হচ্ছে, অনেকটাই চলে এসেছে আর পিছু না, দেখা যাক কতটা ওঠা যায়। তো এই রাস্তাটা খুব ভয়ঙ্কর রাস্তা, বাবা রে বাবা। আর বলছে একটা স্টেপ আছে, খালি ভিডিওটা তুলবো বলে আমি এত কষ্ট করে এলাম গাইস, ভিডিওটা তোমাদের জন্য। তোমরা প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, কেমন লাগলো বলো। হর হর মহাদেব। প্র্যাকটিস করছি আমরা, প্র্যাকটিস কেদারনাথে যাওয়ার জন্য। অবশেষে এসে গেছি, ওই যে মন্দির দেখা যাচ্ছে, অবশেষে এসে গেছি। চলো, এই হলো বাবা সিদ্ধেশ্বরের মন্দির। তো দেখো উপর থেকে ভিউটা কত সুন্দর লাগছে, এই যে পাহাড়ের ওপরেই সিদ্ধেশ্বরের মন্দির, আমরা পৌঁছে গেছি। তো আমরা বাবার দর্শন করে নিয়েছি, তো এবার আস্তে আস্তে নিচের দিকে নামবো, একদম নিচে গিয়ে তারপর আবার আসছি। এটা হচ্ছে কালকি ড্যাম, আমরা কালকি ড্যামের উপর দিয়ে যাচ্ছি। কত বড় দেখো। আমরা এখন এসেছি গলুদি ধাবাতে, এখানে একটা খুব সুন্দর পার্ক আছে আর পরিবেশটা ভীষণ ভালো। এই যে দেখো ওখানে বাচ্চাগুলো খেলছে, আমরা এখানে একটু লাঞ্চ করবো, লাঞ্চ করে নিয়ে তারপর আবার যতটা সাইট সিন হয়, আমাদের ট্রেনের টাইম 5টা দেওয়া আছে, আই থিঙ্ক ট্রেনটা লেট করেছে, আর বেশি লেট করবো না আমরা, যে কটা হয় 4টের মধ্যে যে কটা সাইট সিন হয় দেখে আমরা ফিরবো। ভাত, এখানে আলু ভাজি এসে গেছে, এখানে স্যালাড বলতে পেঁয়াজ দিয়েছিল, এখানে ডাল আছে আর মাটন আসছে, আমাদের স্পেশাল ডিশ চলে এসছে, মাটন চলে এসছে। তো এখন বাজে 4:05, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের ট্রেন 5:20-তে, আমরা এখন সবাই বেরিয়েছি, গাড়ি আসার কথা, গাড়ি এলে আমরা সবাই উঠবো, স্টেশন থেকে রওনা দেবো। তো যেপর তো যে যা সে তার মধ্যে ট্রেনে আমাদের 3জনের সিট অন্য জায়গায় করেছে, আর ওদের সবার একসাথে একই জায়গায় সিট করেছে, তাহলে ভিডিও তো সেরকমভাবে হবে না। ভীষণ ভালো লেগেছে ঘুরে, কিন্তু আবার এখন চলে যেতে হচ্ছে, খুবই মন খারাপ, একদম ভালো লাগছে না, আবার আগের একই লাইফ ফিরে যেতে হবে, একদম মন মেজাজ একদম ভালো নেই। তুই কিছু বলো। খুব ভালো ঘুরলাম, সবাই মিলে ভীষণ ভীষণ আনন্দ করলাম, তারপরে আবার বাড়ি গিয়ে আবার যেমন তেমন রুটিন। হ্যাঁ, আবার তুই কিছু বলো। আমরা ভীষণ ভালো করলাম, কয়েকদিন এনজয় করলাম, বাড়ির রোজগারের আমাদের জীবন থেকে এসে আমরা কয়েকদিন অক্সিজেন নিতে আসি আর কি পাহাড়ে। যাই হোক, খুব ভালো আমাদের কাটলো, খুব ভালো খেলাম ঘুরলাম, এখন আমরা বাড়ির দিকে আন্টি কিছু বলো। মজা করে কাটলাম এই দুদিন, খুব মিস করবো, খুব মিস করবো, সত্যি কথা। আমি প্রথমবার, কিন্তু আমারও খারাপ লাগছে, লাগেজ নামানো হচ্ছে আমাদের, এই যে এতগুলো লাগেজ। এই যে এদিকে তাকাও, তোমার কেমন লাগলো ঘুরে, মায়ের সাথে ঘুরে কেমন লাগলো? ভালো, কত দেওয়া যায়? খুব ভালো লাগলো, দারুণ লাগলো আমাদের। এখন আমরা ভালো ভালো ট্রেনে উঠতে পারলে আমরা নিশ্চিন্ত হই, আর সুন্দরভাবে বাড়ি পৌঁছতে পারলে আমাদের ঘোরাটা সার্থক হয়। বাড়িতে গিয়ে আবার নেক্সট ব্লগের সাথে তোমার সাথে দেখা হচ্ছে। ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তো লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।